আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের ইজি ফিজিক্স বই থেকে ঢাকা বোর্ড 2022 সালে প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা প্রশ্নে চলে যাই। ঢাকা বোর্ড 2022 সালে প্রশ্নটি কেমন হয়েছে দেখো, খেয়াল করো। এখানে বলা আছে যে 10 কেজি ভরের একটা বস্তু আছে, খেয়াল করো। 10 কেজি ভরের একটা বস্তু, স্থির বস্তু আছে, যেখানে 10 কেজি ভরের একটা স্থির বস্তু অবস্থায় আছে এবং এর উপর 5 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করা হলো 5 সেকেন্ড যাবৎ। এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবৎ সমবেগে চললো, আবার 10 সেকেন্ড যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করা হলো, মানে দুইবার বল প্রয়োগ করা হয়েছে, মাঝখানে একবার সমবেগে বলটা গিয়েছে, বস্তুটা গিয়েছে, কারণ কোনো বল প্রয়োগ করা হয়নি। প্রথম কোশ্চেন করছে আবর্ত ঘর্ষণ কাকে বলে। তো আমরা ঘর্ষণের 4টা টাইপস পড়ছি, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। তো তার মধ্যে 3 নাম্বারটা হচ্ছে আবর্ত ঘর্ষণ কাকে বলে। যখন কোনো একটা বস্তু কোনো একটা তলে গড়িয়ে গড়িয়ে যায় এবং তার বিপরীত দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আচ্ছা, আমাদের বই একটু দেখো তোমরা, এই সমাধানটাও তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। একটু খেয়াল করো আমাদের বইয়ে, যখন একটি বস্তু অপর একটি বস্তুর বা তলের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে বা চলতে চায়, তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল বা যে বল, হ্যাঁ ঘর্ষণ বলা লাগবে না, যে বল ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলা হয়, বা যে ঘর্ষণ বল ক্রিয়া করে এটা বলতে পারো, কোনো সমস্যা নাই, একই। ওকে, এরপর আমরা যাব আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বারে বলা হয়েছে যে ভর হচ্ছে জড়তার পরিমাপ। এখন ভর জড়তার পরিমাপ ব্যাখ্যা করতে হবে। এখন ভর হচ্ছে কি, কোনো পদার্থের মধ্যে যে পরিমাণ, মানে কোনো পদার্থের যে অবস্থা তাই তো তার ভর, তাই না? এখন বা জড়তা আবার কাকে বলে, কোনো বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার ইচ্ছা হচ্ছে জড়তা। এখন যদি আমি সেকেন্ড ল অফ নিউটনে যাই, নিউটন স্যারের সেকেন্ড সূত্রতে যাই আমি, F = ma, সো ত্বরণ যদি কনস্ট্যান্ট থাকে F সমানুপাতিক m, ভর যত বেশি হবে সেখানে অত বেশি বল প্রয়োগ করতে হবে জড়তার ক্ষেত্রে। তো এখন একটা বস্তুর জড়তা যত বেশি হবে, ভর যত বেশি হবে তাকে অত বেশি বল প্রয়োগ করতে হবে নড়াতে হলে, বা তার অবস্থার পরিবর্তন করতে হলে তাকে অত বেশি বল প্রয়োগ করতে হবে। এই জন্য আমরা বলতে পারি যে ভরের উপর ডিপেন্ড করে হচ্ছে জড়তা। আমরা দেখি, আমাদের একটু বইয়ের আমার ব্যাখ্যায় চলে যাই। চলো, বইয়ে সুন্দরভাবে গুছিয়ে লিখেছি আমরা যে কোনো একটি বস্তু, দেখো কোনো একটি বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণকেই বলা হচ্ছে ভর, এবং আবার বল প্রয়োগ না করা পর্যন্ত কোনো বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল বস্তুতে, দেখো বল প্রয়োগ না করা পর্যন্ত কোনো স্থির বস্তু, স্থির কিংবা গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা সেটি হচ্ছে জড়তা। কারণ কোনো একটা বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার ইচ্ছাকে বলা হয় জড়তা বা প্রবণতাকে। ভর যত বেশি হয় কোনো বস্তুকে নাড়ানো বা তার অবস্থান চেঞ্জ করতে অত কঠিন হয়। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেটা আমি তোমাদের বললাম, ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টা দরকার হবে। ভর দিয়েই বোঝা যায় যে কোনো বস্তু কতটা জড় বা পরিবর্তন প্রতিরোধে সক্ষম, তাই আমরা বলা যায় যে ভর হচ্ছে জড়তার ভ্রামক। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমরা একটু আমাদের গ নাম্বার উদ্দীপকে যাই। চলো, গ নাম্বারে কি বলেছে। গ নাম্বারে বলছে প্রথম 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এখন প্রথম 10 সেকেন্ড বুঝতে হলে আগে আমাকে উদ্দীপকটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, তাই তো? চলো উদ্দীপকটাকে বুঝি আমরা। উদ্দীপকে বলছে 10 কেজি ভরে একটা স্থির বস্তু আছে। ওকে, চলো 10 কেজি ভরে একটা স্থির বস্তু আছে যেখানে আদিবেগ কি বলতো 0। এরপর এর উপর 5 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করা হলো। ওকে, 5 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বলতে এখানে চলে আসলো। যাই হোক, এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবৎ সমবেগে চললো। ওকে, চলো 5 সেকেন্ড সমবেগে চললো, 5 সেকেন্ড সমবেগে চললো, সমবেগ বলে দিছে উদ্দীপকে, এটা এঁকে নিবা। এরপর আবার 10 সেকেন্ড যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করা হলো। ও রে বাবা, তাহলে দেখো খেয়াল করো, আবার 10 সেকেন্ড, এখানে কত সেকেন্ড, 10 সেকেন্ড যাবৎ, না 5 সেকেন্ড দেখছি রে, 10 সেকেন্ড যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করা হলো, 5 নিউটন বল প্রয়োগ করা হলো। এই হচ্ছে সিনারি, উদ্দীপক। উদ্দীপক সবাই ক্লিয়ার যে একটা বস্তু 10 কেজি ভরে একটা বস্তু স্থির অবস্থায় ছিল, আদিবেগ 0, তাকে 5 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, অবস্থান চেঞ্জ হইলো। আবার 5 সেকেন্ড সমবেগে চললো, বল প্রয়োগ না করলে সমবেগেই চলবে যদি ঘর্ষণ বল না থাকে। আবার এখানে আসার পর 10 সেকেন্ড যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। 3টা অবস্থা। কোশ্চেনে যাই। প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। চলো, প্রথম 10 সেকেন্ড মানে এই যে 5 এবং 5, টোটাল 2টা এস বের হবে, একটা সমবেগের একটা ত্বরণের, বের করতে হবে। তো
এখানে আমরা আগে ত্বরণটা বের করি, চলো বল দিয়ে ত্বরণটা বের করে নিই। গ নাম্বার এফ ইকুয়ালস টু যদি এম এ হয়, আমরা এগুলো ডানে করতে পারি ইচ্ছা করলে, কারণ এগুলো তো দেওয়া আছে তাই না। এফ ইকুয়ালস টু যদি এম এ হয় তাহলে এ ইকুয়ালস টু কী বলো তো, এফ বাই এম। এফ কত আছে বলো দেখি, 10 নিউটন, আর ভর ছিল 10, তাহলে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বাস 2। ত্বরণ পাইলাম 1। আদিবেগ কত বলো তো, 0। টি কয় সেকেন্ড, 5 সেকেন্ড। তার মানে আমরা আদিবেগ জানি, সময় জানি, ত্বরণ জানি, আমাদের দরকার সরণ। S1 ইকুয়ালস টু হোয়াট বের করতে হবে। তাহলে চলো এখানে কি মিসিং, এখানে দেখো ভি নাই। উইথাউট ভি সূত্র একটাই, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদিবেগ 0, তাই এটা 0 হয়েছে টোটাল। হাফ ত্বরণের মান 1, টি হচ্ছে কত 5 স্কোয়ার, 5 5 25, আর হাফ গুণ করলে 12.5 মিটার। এটা হচ্ছে আমাদের এতটুকুর সরণ। এতটুকুর সরণ হচ্ছে আমরা বের করলাম। এখন আমাদের বলেছে যে টোটাল 10 সেকেন্ডের সরণ বের করতে বলছে। আমরা কিন্তু প্রথম 5 সেকেন্ড বের করলাম, এখন হচ্ছে বাকি 5 বের করবো। অ্যান্ড বাকি 5 তো সমবেগে। সমবেগের জন্য কি করব বলো দেখি, সমবেগের জন্য আমরা করব হচ্ছে যে আবার পরে 5 সেকেন্ড S2 ভিটি। এখন তুমি কি বেগ জানো এখানে সমবেগ কোনটা? এই যে 0 আদিবেগ নিয়ে এসে যে 5 সেকেন্ড আসলো, এখানে আসার পর একটা তার বেগ হয়েছে শেষ বেগ, ওই শেষ বেগটাই তো হচ্ছে মানে আমাদের একটু খেয়াল করো যে এর শেষ বেগটাই এই যে 5 সেকেন্ড পর যে শেষ বেগ হয়েছে ওইটাই তো এর সমবেগ, ওই বেগে চলছে। তাহলে আমাদের এই বেগটা দরকার। তাহলে 5 সেকেন্ড বেগ কত হয়েছে চলো বের করে ফেলো এই পাশে। 5 সেকেন্ড পর বেগ হয়েছে হচ্ছে ভি কস টু ইউ প্লাস এটি। আদিবেগ ছিল 0, তখন এই যে 0 ছিল, ত্বরণ ছিল ওখানে কত 1, আর সময় কয় সেকেন্ড 5 সেকেন্ড পর। তাহলে দেখো 5 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ ছিল এই জায়গায় এসে। এখন ওই বেগেই সমবেগেই চলতে থাকবে, দেখো ওই জায়গায়। তাহলে 5, তাহলে 5 ইন্টু টি কত আছে বলো দেখি, কত সেকেন্ড চলছে 5 সেকেন্ড, তাহলে 5 5 5 25 মিটার। তাহলে এখন আমাদের উদ্দীপকে বলেছে টোটাল 5 এবং 5, এটাই বলছে না রে? হ্যাঁ 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত হবে? তাহলে টোটাল সরণ যোগ করে দাও। তাহলে S ইকুয়ালস টু S1 প্লাস S2। তাহলে 12.5 প্লাস হচ্ছে 25, দেখো কত হয় 26 27, তাহলে হচ্ছে 37.5 মিটার। এটা হচ্ছে আমাদের টোটাল 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমাদের বইয়ে একটু চলে যাই, বইয়ের মতো করে একটু তোমরা দিতে পারো, সমস্যা নেই। আমাদের বইয়ে দেখো এখানে আমরা প্রথম যে ত্বরণটা বের করছি খেয়াল করো, প্রথমে 10 প্রযুক্ত বল থেকে ত্বরণটা বের করে নিয়েছি আমরা। আমার যেটা ডানে করেছি, তুমি ডানেও করতে পারবা, প্রথমেও করতে পারবা, কোনো সমস্যা নেই। সেখান থেকে আমাদের শেষ বেগ লাগবে, শেষ বেগটা বের করে নিয়েছি 5, যেটা আমাদের এসেছিল। এবং তাহলে দেখো প্রথম 5 সেকেন্ড সমবেগে চলে টি 5 সেকেন্ড, 5 সেকেন্ড সমবেগে চলে টি 5 সেকেন্ড, এবং 10 সেকেন্ড পর্যন্ত তার বেগ ছিল 5। হ্যাঁ সমবেগে চলছে। এখন খেয়াল করো, আচ্ছা আমরা ডিরেক্ট এটা করে ফেলছি, গ নম্বর না, ও আমি তো ঘ দেখতেছি, সরি আমি ঘ দেখতেছি। আচ্ছা এই যে 5 সেকেন্ডের ত্বরণ বের করে ফেলছি, এবং দেখো প্রথম সরণ যেটা আমি বের করেছি 12.5। এবং আমাদের কিন্তু খেয়াল করো, লক্ষ্য করো, পরবর্তীতে বেগ আমরা দেখলাম যে সমবেগের জন্য বেগটা লাগবে। এই বেগের জন্য আমি কিন্তু হচ্ছে দেখো বেগটা বের করে ফেলছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সূত্র তোমার কিন্তু কি বলতো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো এর সূত্র এই যে সূত্র এখানে দেওয়া আছে, সরে গেছে। এরপর আমাদের টোটাল সরণ যেটা আসছে, যেটা কি বলতো যোগ করলেই টোটাল 10 সেকেন্ডের, এই 10 সেকেন্ডের যে সরণটা আছে 37.5 মিটার বের হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটু আমাদের ঘ নাম্বার সৃজনশীলে চলে যাব। কি বলছে একটু খেয়াল করি। উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ করো। ওকে, বেগ সময় গ্রাফ আঁকতে হবে। এখন বেগ সময় গ্রাফ আঁকতে হলে আমাদের তো প্রত্যেকটা পয়েন্টের বেগ লাগবে, তাই না? তাহলে চলো প্রত্যেকটা পয়েন্টের বেগটা আগে বের করে নিই একটু। আমরা আমাদের প্রত্যেকটা পয়েন্টের বেগটা একটু ক্যালকুলেট করে নিই। আমরা আগে একটু মুছে দিই। হ্যাঁ এইগুলো দেওয়া সেগুলো থাক, এই বেগটাও থাক, এইগুলো একটু মুছে দিই আমরা, এইগুলো একটু মুছে দিই। এগুলো দেওয়া ছিল প্রথম অবস্থার জন্য, ঠিক আছে, বেগও বের করে ফেলছি। ওকে আচ্ছা এগুলো থাক, আমরা ঘ নাম্বার অঙ্কটা সমাধান করি। চলো ঘ নাম্বার অঙ্কটা সমাধান করব, যেখানে আমাদের বলা হয়েছে যে বেগ সময় গ্রাফ। তাহলে প্রথম 5 সেকেন্ডে বেগ কত বেশি বলো তো? প্রথম 5 সেকেন্ডে বেগ পাইলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। পরের 5 সেকেন্ড দেখো তো,
পরবর্তী 5 সেকেন্ডে বেগ কি বলো তো? সমবেগ 5 মিটার পার সেকেন্ডই সমবেগ চলতেছিল। পরবর্তী যে এই সময়টা বেগ কত? তো দেখো এখন এই সময় করতে হলে দেখো তো আমাদের এই জায়গায় সমবেগে চলতেছিল না গাড়িটা? দেখো গাড়িটা সমবেগে চলতেছিল, তো সমবেগে চললে এই যে 5 মিটার পার সেকেন্ডে চলতেছিল, এখানে এসে আদিবেগ কত হবে তাহলে? পরবর্তী সিনটার বের করতে চাইলে, পরবর্তী সিনারিও বের করতে চাইলে আদিবেগ কত হবে বলো তো? ওই 5। খেয়াল করো আদিবেগ কত? 5 এই যে পরবর্তীতে। এবং টি কয় সেকেন্ড? আমাদের 10 সেকেন্ড, তাই তো? এখন আমাদের ত্বরণটা কত দেখো তো? ত্বরণ বের করতে হবে, 5 নিউটন আবার প্রয়োগ করছো, তাহলে A = F/m। এফ ছিল কত? 5 নিউটন। ভর ছিল কত? 10। তাহলে কি আসবে? 0.5 মিটার পার সেকেন্ড বাস 2। ত্বরণ পাইলাম। অ্যান্ড আদিবেগ জানি 5, সময় জানি 10 সেকেন্ড চলছে এবং ত্বরণ পাইছি আমরা। এখন আমাদের দরকার ভি। কেন ভি দরকার? কারণ বেগ সময় গ্রাফ, তাহলে এই পয়েন্টের বেগ জানি, এই পয়েন্টের বেগ জানি, এখন আমাদের এই পয়েন্ট লাস্ট সিনারিওর বেগ দরকার। এখন এই জন্য আমি তাহলে ভি বের করবো। এখানে কি মিসিং বলতো? এস মিসিং। সূত্র কোনটা? সূত্র হচ্ছে ভি + AT। আদিবেগ ছিল 5, কারণ উইথাউট এস সূত্র হচ্ছে এটা, যেখানে এস নাই। ত্বরণ ছিল 0.5, সময় হচ্ছে আবার কয় সেকেন্ড চলছে? 10 সেকেন্ড। তাহলে খেয়াল করো 5-10 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের 3টা সিনারিও, মানে আমাদের 3টা সময়ের প্রথম 5 সেকেন্ডের প্রথম 5 সেকেন্ডের বেগ, পরের 5 সেকেন্ড সমবেগ এবং পরের কয় সেকেন্ড ছিল? 10 সেকেন্ডের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বাস 10 মিটার পার সেকেন্ড। এই 3টা সিনারিও হচ্ছে আমরা বেগ বের করলাম। চলো আমাদের দেখি, খেয়াল করো আমাদের বইয়ের ঘটনাটা দেখি একটু। আমাদের বইয়েও কিন্তু এইভাবে করা আছে, খেয়াল করো যে প্রথম 5 সেকেন্ডের দেখো, আচ্ছা প্রথম 5 সেকেন্ড বেগ তো 5 যেটা বের করছি গতেই, এবং দেখো পরেরটা হচ্ছে সমবেগে 5 মিটার পার সেকেন্ড, পরেরটা হচ্ছে আমার ত্বরণ বের করছি। ত্বরণ বের করার পর আমরা কিন্তু আমাদের দরকার কি বলতো? বেগ দরকার। এই যে দেখো বেগ আমরা ক্যালকুলেট করে ফেলছি। এই দেখো ইউ প্লাস ইডি, ইউ হচ্ছে আদিবেগটা হবে, আদিবেগ যেটা আমরা ক্যালকুলেশন করছি 5, ত্বরণ বসাইছি 10 সেকেন্ড যেহেতু, তাহলে বেগ 10। তাহলে 3টা বেগ পাইলাম আমরা, 3টা সিনারিও বেগ পাইলাম। এক সিনারিওতে কি পাইছি বলো দেখি? এক সিনারিওতে হচ্ছে এই যে 5 মিটার পার সেকেন্ড, পরটা সমবেগ 5ই আছে, পরটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 3টা বেগ। কারণ এই 3টা বেগ আমি এখন কি আঁকবো? গ্রাফ আঁকবো। চলো তাহলে যদি গ্রাফটা আঁকতে চাই, বেগ সময় গ্রাফ, তাই না? তাহলে এটা সময় নিচে আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড উপরে। তাহলে বেগ সময় দিলাম 0, কত সেকেন্ড ছিল? 10 সেকেন্ড পর্যন্ত। 0 প্রথম 5 সেকেন্ড, তাহলে 5, 10, 15, 20 পর্যন্ত দিলাম আমরা টি। বেগ ছিল কত করে? বেগ ছিল সর্বোচ্চ 5, 10, এটা বেগ দিলাম আমরা। এটা ওয়াই, এটা হচ্ছে এক্স। এখন দেখো প্রথম 5 সেকেন্ডে কিন্তু বেগ কত ছিল? 5। প্রথম 5 সেকেন্ডে বেগ কি? 5 দিলাম। এটা 1 ভাই বোন আবার গ্রাফ। হ্যাঁ, পরের 5 সেকেন্ডও কি 5 সমবেগে? পরের 5 সেকেন্ড হচ্ছে এই যে পরের 5 সেকেন্ড 5ই। হ্যাঁ, পরের 10 সেকেন্ডে, হ্যাঁ পরের 10 সেকেন্ড দেখো 10 সেকেন্ডে বেগ কত পেয়েছি? 10। তাহলে 10 সেকেন্ড, এই যে 10 থেকে 20, 10 সেকেন্ড বেগ পেয়েছি আমরা 10। তাহলে গ্রাফটা দেখো কেমন হলো? এই যে ত্বরণ, সমবেগ, এই যে ত্বরণ, এটা হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে এখানে একটা 3টা পরিবর্তন, এখানে একটা বেগ, এখানে একটা সমবেগ, এখানে কি একটা বেগ। তাহলে 3টা, এখানে ত্বরণ একটা, এখানে একটা ত্বরণ একটা পেয়েছি আমরা। দেখো আমাদের বইয়ে যাও, দেখো বইয়েও আমরা সিমিলারভাবে দেখো সেম বইতে আমরা আমাদের 3টা সরণ দেখো, আমাদের গতিপথ যেগুলো আছে, একটা গতিপথ, 2টা, 3টা গতিপথের আমরা চিত্র এঁকে ফেলছি। তো তোমরা এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা আমাদের এই বোর্ডটা ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।